আজকে তোমাদের জন্য কত নম্বর সেট? আজকে আমাদের অফিসিয়াল পেপারে 10 নম্বর সেট, ঠিক আছে? আর তোমরা জানো যে আমরা প্রতিদিন 30টা করে প্রশ্ন রাখি, জিকে এবং সায়েন্সে, ঠিক আছে? তো আজকে আমাদের 10 নম্বর সেটটা শুরু করা যাক, ঠিক আছে? দেখো, তার আগে আমি কিছু কথা বলতে চাই, বেশি না। তোমরা যারা পড়ছো তাদেরকে বলবো কন্টিনিউ করতে থাকো, ঠিক আছে? কোনো জায়গায় কোনো গাফিলতি করবে না, আর অফিসিয়াল পেপারগুলো কেউই খাতায় তুলবে না, ঠিক আছে? কেউ খাতায় তুলবে না, ম্যারাথন খাতায় তুলবে, গোল্ডেন সিরিজ যেগুলো করেছে সেগুলো খাতায় তুলবে, কিন্তু অফিসিয়াল পেপার খাতায় তোলার দরকার নেই। যেমন প্র্যাকটিস সেট তোমাদেরকে বলেছিলাম খাতায় তুলবে, তেমনই বলছি অফিসিয়াল পেপারগুলো তোলার দরকার নেই। প্র্যাকটিস সেট তুলেছো, ঠিক আছে, ঠিক আছে। চলো, এরপরে দেখো প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে। 2024 সালে ফেব্রুয়ারিতে নিচের নিচের মধ্যে কোন তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছে, ঠিক আছে? মানে 2024 সালে ফেব্রুয়ারিতে নিচের মধ্যে কে তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছে, মানে তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড কে জিতেছিল এই লোকগুলির মধ্যে, ঠিক আছে? তাহলে এই মহান ব্যক্তিগুলির মধ্যে কে জিতেছিল বলতে পারবে? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? জাকির হোসেন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এরপরে দেখো 2023 সালের ডিসেম্বরে যে নিচের মধ্যে, ঠিক আছে, নিচের মধ্যে কে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হয়েছে? তাহলে এই মানে এই ব্যক্তিগুলোর মধ্যে, তাহলে বলো কে হয়েছে বলো? তাহলে কে হয়েছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো, এরপরে দেখো আমাদের 3 নম্বর কোশ্চেন কি বলেছে। 2024 সালে মার্চ মাসে কোন মন্ত্রক গুরুত্বপূর্ণ এবং কৌশলগত প্রতিরক্ষা প্রযুক্তিতে উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য প্রকল্প চালু করে, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে বলো, এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার কি হচ্ছে? 3 নম্বরের অ্যান্সার হয়ে যাবে বলো এ, ঠিক আছে? 3 নম্বর অ্যান্সার কি হবে? 3 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো, এরপরে দেখো আমাদের 4 নম্বর কোশ্চেন কি বলেছে। নিচের কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে দ্বিতীয় বাহাদুর শাহ, ঠিক আছে, জাফরের নাম জড়িয়ে আছে? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, ঠিক আছে? মানে কি বলেছে, নিচের কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের নাম জড়িত, ঠিক আছে? তাহলে কোনটি বলো? 4 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 4 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, ঠিক আছে? 1857 সালের বিদ্রোহ। আর এটা থেকে একটা কোশ্চেন আসে, আরবারও এসছে, প্রতি বছরই আসছে, তো এই টপিকটা একটু ভালো করে দেখে রাখবে। আর বুস্টার ডোজ তো দেওয়া, এই বুস্টার ডোজ বলছি, মানে আমাদের ইবুকে তো দেওয়া আছে, দেবে ডিটেলসে। তো 1897 সালে বেলুরের রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে 1897 সালের বেলুরের রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে বলতে হবে 5 নম্বর অ্যান্সার কি হবে? সি, স্বামী বিবেকানন্দ। সি, ঠিক আছে। চলো, পাঁচটা কি হলো? পাঁচটা গেলো সি। চলো, এবার 6 নম্বর কোশ্চেন কি বলেছে। করবা চৌথ এমন একটি উৎসব যেখানে দেবী গৌরীর পুজো করা হয়, যিনি ড্যাশ এর অবতার, ঠিক আছে? যিনি আসলে ড্যাশ এর অবতার। তাহলে কার অবতার বলতে বলেছে? তাহলে কার অবতার? 6 নম্বরটা অ্যান্সার কি হবে? 6 নম্বরটা অ্যান্সার হবে সি, পার্বতী। চলো, এরপরে দেখো আমাদের 7 নম্বর কোশ্চেন কি বলেছে। ভারতের কোন রাজ্যে সুরজকুণ্ড হস্তশিল্প অনুষ্ঠিত হয়? তাহলে ভারতের কোন রাজ্যে সুরজকুণ্ড হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয় বলতে পারে? 7 নম্বরটা অ্যান্সার কি হবে? 7 নম্বরটা অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, হরিয়ানা। চলো, এরপর দেখো গীতাঞ্জলি শ্রী তার কোন বইয়ের জন্য 2022 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে? এটা কারেন্ট অ্যাফেয়ারের, তো আমি এটাও দিয়ে রেখেছি। বুকার প্রাইজ, যে বুকার পুরস্কার যে টপিকটা, সেটা আমি কারেন্ট অ্যাফেয়ার দিয়ে রেখেছি, সেটা একটু ভালো করে পড়ে নেবে সবাই, ঠিক আছে? তাহলে 8 নম্বরটা অ্যান্সার কি হবে? 8 নম্বরটা অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো, এবার 9 নম্বরটা দেখো। ভারতের কোন রাজ্যে আপনি ছোট শহর ডিগোবাইতে ভারতের প্রাচীন তেল শোধনাগারটি খুঁজে পাবেন, ঠিক আছে? মানে ভারতের কোন রাজ্যে যেখানে আপনি ছোট্ট একটি শহর ডিগোবাই, সেটা কোন রাজ্যে গেলে মানে ভারতের প্রাচীন তেল শোধনাগারটি খুঁজে পাবেন, সেটাই জিজ্ঞেস করেছে এখানে। তো এটা তো জানি আমরা সবাই, এটা কোন রাজ্য বলে। নয়টা কি বলে? নয়টা হয়ে যাচ্ছে আমাদের কি বলে? ডি, আসাম, ঠিক আছে। চলো, এরপরে দেখো আমাদের 10 নম্বর কোশ্চেন। ভারতের উড়িষ্যা, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ কোন খনিজের বৃহত্তম ভান্ডার বা সম্পদ রয়েছে, ঠিক আছে? তাহলে 10 নম্বর অ্যান্সার কি হবে? 10 নম্বর অ্যান্সার হচ্ছে এ। চলো, এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন। 2011 সালের জনগণনা অনুসারে নিচের কোন রাজ্য এই জনসংখ্যা সবচেয়ে কম ছিল, ঠিক আছে? তাহলে কোন রাজ্যে জনসংখ্যা কম ছিল 2011 সালের জনগণনা অনুসারে বলতে পারবে? তাহলে 11 নম্বর অ্যান্সার কি হচ্ছে? বি, সিকিম। চলো, এরপরে দেখো 12 নম্বর কোশ্চেন। নিচের কোনটি ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য, ঠিক আছে? তো বলো 12 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 12 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। 12 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। এরপর দেখো 13 নম্বর কোশ্চেনটা কি বলো। 13 নম্বর কোশ্চেনটা অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? 13 নম্বর অ্যান্সারটা কি হবে? আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি, এনএসএল এর কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো 14 নম্বর অ্যান্সার কি বলেছে। 2024 সালে কি বলেছে? 2024 সালে 20 ফেব্রুয়ারি অনুযায়ী তো হচ্ছে আমাদের বিবেক রাম চৌধুরী ভারতীয় ড্যাশের প্রধান ছিল। তাহলে এটা কোনটা হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে, ঠিক আছে, বিমান বাহিনীর। এরপরে দেখো আমাদের 15 নম্বর কোশ্চেন। কোন দেশে 2023 সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল? 100% বলতে পারে যে কোন দেশে হয়েছিল? ভারত, ঠিক আছে। 15 নম্বর অ্যান্সার কি হচ্ছে? সি। চলো, এরপরে দেখো 16 নম্বর কোশ্চেন। নিচের কোনটি প্রাণীকলার উদাহরণ নয়? তাহলে কোনটি বলো? 16 নম্বর অ্যান্সার কি হচ্ছে? বি, ঠিক আছে।
চলো এরপরে দেখো পরবর্তী যা যাক, পরবর্তী কি বলেছে আমাদের, পরবর্তী বলেছে 17 নম্বরটা। ঠিক আছে, 17 নম্বরটা কি বলেছে দেখো, নিচের কোন জীবটিতে অনেকগুলো কোষ একত্রে একটি দেহে অবস্থান করে এবং শরীরের বিভিন্ন অঙ্গ গঠনের জন্য আলাদা আলাদা কাজ সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কি হবে না, নিচের কোন জীবটিতে অনেকগুলো কোষ একত্রে একটি দেহে অবস্থান করে এবং শরীরের বিভিন্ন অঙ্গ গঠনের জন্য আলাদা আলাদা কাজ সম্পন্ন করে। তাহলে 17 নম্বর অ্যান্সার কি হচ্ছে ডি, নিম গাছ। 17 নম্বর অ্যান্সার কি হচ্ছে ডি। 17 ডি। নিচের 18টি বলে দেখো, নিচের কোনটি এমন একটি তল প্রদান করে যেখানে শ্বাস প্রশ্বাসের সময় গ্যাসীয় বিনিময় ঘটতে পারে। ঠিক আছে, মানে নিচের কোনটি এমন একটি তল প্রদান করে যেখানে শ্বাস প্রশ্বাসের সময় গ্যাসীয় বিনিময় ঘটতে পারে। তাহলে 18 নম্বর অ্যান্সার কি হচ্ছে বলো, 18 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, 18 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। চলো এরপরে দেখো 19 নম্বর কি বলেছে, 19 কি বলেছে, নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ অতিরিক্ত জল বের করে দেয়। তাহলে 19 নম্বর অ্যান্সার কি হচ্ছে এ। চলো 20টা কমেন্টে জানাবে সবাই, 21টাও কমেন্টে জানাবে, কারা কারা জানাবে দেখে নাও। এরপর দেখো আমাদের 22 নম্বর কোশ্চেন কি বলেছে, 22 নম্বর কোশ্চেন কি বলেছে, শ্বাসকার্যের জন্য মাছেরা কিসের সাহায্যে জলে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো, এটার অ্যান্সার হচ্ছে 22 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 22 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, এরপর দেখো 22 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, 22 হয়ে গেল বি। এরপর দেখো 23 নম্বর কি বলেছে, নিচের কোন উপাদানগুলোকে জলের অণুতে উপস্থিত থাকে। ঠিক আছে, নিচের কোন কোন উপাদানগুলো জলের অণুতে উপস্থিত থাকে, তাহলে বলো কোনটি হবে। 23 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 23 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, 23 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, হাইড্রোজেন এবং অক্সিজেন। ঠিক আছে, চলো এরপর দেখো আমাদের 24 নম্বর কি বলেছে, মানুষের মধ্যে নিচের কোন কোন শ্বাসরঞ্জকটি, ঠিক আছে, মানুষের মধ্যে নিচের কোন শ্বাসরঞ্জকটি, ঠিক আছে, শ্বাসরঞ্জকটি কি করে বর্তমান। ঠিক আছে, কোন শ্বাসরঞ্জকটি বর্তমান। তাহলে 24 অ্যান্সার কি হবে, 24 অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, হিমোগ্লোবিন। এরপর দেখো আমাদের 25 নম্বর কোশ্চেন কি বলেছে, 25 নম্বর কোশ্চেন কি বলেছে না, নিচের কোনটি একটি কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, নিচের কোনটি একটি কোষীয় অঙ্গাণু। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো, 25 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 25 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। ঠিক আছে, চলো এরপরে দেখো 26 নম্বর কোশ্চেন কি বলেছে, শুক্রাণু কোথায় ডিম্বাণুর সাথে মিলিত হয়। ঠিক আছে, তাহলে এটা কোথায় হবে বলো, শুক্রাণু কোথায় ডিম্বাণুর সাথে মিলিত হয়। তাহলে শুক্রাণু কোথায় ডিম্বাণুর সাথে মিলিত হয় বলতে পারবে। তাহলে 26 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 26 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন যা যাক। 27 নম্বর কোশ্চেন কি বলেছে, হৃৎপিণ্ডের, ঠিক আছে, কোন প্রকোষ্ঠ ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে। ঠিক আছে, মানে কি বলেছে, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে। তাহলে 27 নম্বর অ্যান্সার কি হচ্ছে, 27 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। কি বলেছে 29টা, নিচের কোন জীবগুলো সবজি। তাহলে বলো নিচের কোন জীবগুলো সবজি, 29-এর অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, চলো এরপরে দেখো, যদি এখনো কেউ ভাবছো ব্যাচ নেবো তো 1 তারিখের আগে নেবে, আর লেট করো না। এটা হচ্ছে আমি সবার আগে বলবো। ঠিক আছে, জিডি টিডিএন ডাব্লিউএমপি তোমরা জানো, আর বেশি কিছু বলছি না, তবে 1 তারিখের আগে নেবে। 30-এরটা কি বলেছে দেখো, 30-এরটা তোমরা একটাও তো মনে হয় দিইনি আমি সায়েন্সের, না দিয়েছি কি জানি, বাদ দাও। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এরপরে দেখো, রাইজোপাস প্রজনন জড়িত ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো গঠনটিকে কি বলা হয়। তাহলে রাইজোপাসের প্রজননে জড়িত ক্ষুদ্র থলির মতো গঠনটিকে কি বলা হয়। তাহলে এটার অ্যান্সার কি বলো, 30-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, চলো ভাই এই ছিল 30টা কোশ্চেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো বাদ দাও এসব, তোমরা টেনশন করো না। মেন জিনিস গোল্ডেন সিরিজ তোমরা পাবে, যেমন দেওয়া হচ্ছে তেমনই পাবে। চেষ্টা করবো ওটাকে সপ্তাহে 3টে করে দেওয়া। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ।